আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনাদের প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা, আপনি বেঁকে 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 হাঁটছেন, প্রচণ্ড ভেতর দিকে হাঁটুর এই ভেতরের দিকে পাটটা ব্যথা, কারোর ডান পা, কারোর বাঁ পা, কারোর দু পাই হয়েছে। ডাক্তার আপনাকে বলেছে অপারেশন করতে। আমি একটা অপশান দিচ্ছি, অপারেশন না করেও আপনি কিন্তু ভালো থাকতে পারেন। সিঁড়ি দিয়ে ওঠানামাটা অনেকটা ইজি হয়ে যাবে যদি এরকম একটা চটির মধ্যে জিনিস লাগিয়ে নিতে পারেন। সেই জন্যই আপনাকে বলছি, আপনি পৃথিবীর যেখানেই থাকুন সেখানে কোনো সেলাইওয়ালা বা যে সেলাই করে তাদের কাছ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি জাস্ট টিপসটা দিচ্ছি, কিন্তু টেকনিক্যাল লোক যারা বানাবে তাদের থেকে তো একটু ডিফারেন্স হবেই। তাও আপনি নিজে একটা চেষ্টা করে দেখুন, তারপরে টেকনিক্যাল লোককে দিয়ে বানিয়ে নেবেন। আমি সেটা প্রমাণ করেছি, আমার কাছে প্রচুর পেশেন্টের ইন্টারভিউ আছে, তারা ভালো আছে বলেই আমি ভিডিওগুলো দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিন। আমার একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে বলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনি হাঁটু ব্যথা, আপনার অস্টিওআর্থারাইটিস হয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করতে, এই এটা আপনি করে দেখুন, আপনার হাঁটু ব্যথা কমে যাবে এবং হাঁটুর ভেতরে যে জয়েন্টে গ্যাপটা ছিল সেটাও অনেকটা ফাঁক হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার সিঁড়িতে ওঠানামা করতে যে ভয় পাচ্ছেন, ওঠানামা করতে কষ্ট পাচ্ছেন, সেগুলো থেকেও আপনি ভালো থাকবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আর একটাই অনুরোধ থাকলো, দিবেন সাধারণত কারোর কাছ থেকে কোনো অনলাইনে টাকা নেয় না, নেবে না, এটা আমার প্রমিস। আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে জাস্ট এরকম চটির মধ্যে বাড়িতে কীরকমভাবে আপনি ইউজ করবেন। কারণ অনেকেই জুতো পরতে পারেন না, বাড়িতে সবাই চটিই পরেন মহিলারা, অনেকে খালি পায়ে থাকেন। কিন্তু একটাই অনুরোধ, হাঁটু ব্যথা থাকলে খালি পায়ে আপনি থাকবেন না, বিছানা থেকে নামলে এরকম নরম চটি পরবেন, যে দিকটা পিছন দিকটা উঁচু, এরকম নরম জুতি পরবেন। আমি দেখিয়েছি উদাহরণ, এরকম নরম চটি পরবেন, পিছন দিকটা উঁচু থাকে এবং নরম থাকে। তো এই চটিগুলোর মধ্যে কি অ্যাডজাস্ট করবেন, আপনাদের ভেতর দিকটা মানে পায়ের ভেতর দিকটা দেখবেন গর্ত হয়ে গেছে, দিকটা দেখবেন গর্ত হয়ে গেছে, হাঁটুর এই জায়গাটা ব্যথা, ঠিক এই জায়গাটা আপনার হাঁটু ব্যথা, এই জায়গাটা দেখবেন টিপলে দেখবেন এইখানটা ব্যথা লাগছে, দুদিকেই, কারো দুটো হাঁটু হতে পারে, কারো একটা হাঁটু হতে পারে ব্যথা। আপনি বেঁকে 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 হাঁটছেন, ডাক্তার আপনাকে বলেছে অপারেশন করতে, প্রচুর ওষুধ খাচ্ছেন, কিন্তু কিছুতেই উপকার পাচ্ছেন না। কিন্তু আরেকটা জিনিস আমি বলে দিই জাস্ট মায়েদের ক্ষেত্রে, প্রত্যেক মাই আমার মা শারদা, প্রত্যেক মা শারদাকে আমি বলি একটা কথা, যে আপনাদের পায়ের যে ব্যথা তার জন্য আপনাকে যেটা মেনলি করতে হবে, চিন্তা করতে হবে, আপনাকে নিজেকে চিন্তা করতে হবে। কারণ কি, ওজন আমার কত, প্রত্যেক মহিলাদেরই আমার মা বলেছি, তাই মায়েদের ওজন হবে আফটার 50 পরে প্রতি ইঞ্চিতে 900 গ্রাম, প্রতি ইঞ্চিতে 900 গ্রাম, আবারও বলছি প্রতি ইঞ্চিতে 900 গ্রাম বা তার থেকে কম। তাহলে দেখবেন আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা অনেকটাই কমে গেছে। এবং পুরুষদের ক্ষেত্রে হবে প্রতি ইঞ্চিতে 1 কিলো বা তার থেকে কম আফটার 50 পরে। এই ইকুয়েশনটা মাথায় রাখবেন, দেখবেন হাঁটু ব্যথা, কোমর ব্যথা অনেকটাই কমে গেছে। এবারে যেটা পার্ট আমি বলি, এটা নরম চটি, এটা অনলাইনে কিনতে পাওয়া যায় বা আপনি দোকান থেকেও কিনবেন, কিন্তু নরম হবে, পিছন দিকটা উঁচু থাকবে, দেখুন পিছন দিকটা উঁচু আছে। এবারে কি করতে হবে, জাস্ট ল্যাটারাল পার্ট, এই যে আমি বারবার ধরে বলেছি গোড়ালি, এই যে গোড়ালিটা যদি দেখাই, আমি গোড়ালিটা যদি দেখাই, এই ল্যাটারাল পার্ট, এই যে গোড়ালির যে পার্ট, এই গোড়ালির দিকটা উঁচু করতে হবে, গোড়ালির দিকটাকে কী করতে হবে, উঁচু করতে হবে। তো সুতরাং আমাদের যে চটি যদি এটা হয়, এই চটি গোড়ালির দিকটা হচ্ছে এই পার্টটা, এইখানটা আমি উঁচু করব কি করে, এরকম জুতো যে সেলাই করবে তাকে বলে দেবেন এরকম একটা পার্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরকম একটা পার্ট এরকম ঠিক চটির এইখানটা লাগাবেন, চটির ঠিক এই জায়গাটা লাগাবেন, ঠিক আছে, চটির ঠিক এই জায়গাটা লাগাবেন। দেখুন আমি কোথায় লাগিয়েছি, দেখুন চটির ঠিক এই জায়গাটা লাগাবেন, ঠিক এই জায়গাটা। এটা আপনাকে একটা পাতলা পার্ট দিয়েছি, আপনি যদি এখন একটা 2-3টে মোটা পার্ট দিয়ে আপনি নিজেকে অ্যাডজাস্ট করবেন। প্রথমে কিন্তু একটু ভিড়ের দিকে বা হাঁটতে চলতে একটু অসুবিধা হতে পারে, এটা কিন্তু কদিন পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। যখনই অ্যাডজাস্ট হয়ে যাবে এইটা আপনাকে একটা থিকনেস করতে হবে। এটা আমি ছোট্ট পাতলা দিয়েছি, এরকম মোটা মোটা 2-3টে পার্ট এরকম থিকনেস করে নেবেন। আপনি থিকনেস করে নেবেন, দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি যে কী করতে হবে আপনাদের। জাস্ট সিম্পল, যদি অসুবিধা হয় এরকম মোটা করে নেবেন। আপনি বাড়িতেও আপনি আঠা দিয়ে নিজেকে আগে অ্যাডজাস্ট করে নিতে পারেন, যদি একটু বুদ্ধি করে করতে পারেন। এটা অ্যাডজাস্ট করে যেমন আমি মোটা করে নিলাম, একটুখানি মোটা করে নিয়ে আমি এটাকে করে দিয়েছি। তার মানে এই পার্টটা
মানে জুতোর এদিকটা একটু উঁচু হয়ে গেল, জুতোর এই পার্টটা একটু উঁচু হয়ে গেল। যখনই উঁচু হয়ে যাবে তখনই দেখবেন মানে ভেতরের দিকে যে হাড়টা যে জুড়ে গেছে, এই জোড়া পার্টটা কিন্তু একটু প্রেশারে একটু খুলছে। মানে জুতো দেখবেন আপনার হাঁটুর এক্সট্রাটা দেখবেন এই দিকটা ফাঁকা, এই দিকটা ভেতর দিকটা জোড়া, দেখুন বাইরের দিকটা ফাঁকা ভেতর দিকটা জোড়া, দেখবেন তখনই বেঁকে 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 আপনি হাঁটছেন। আমি চেষ্টা করছি এই যে পার্টটা ভেতরের যে পার্টটা এই দিকটা যেটা ফাঁকা, এইখানটা প্রেশার দিয়ে তুলে দিতে। যখনই এটা প্রেশার দিয়ে তুলে দেবো দেখুন এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এটাই আমি দেখেছি প্র্যাকটিক্যালি। যখন এই ফাঁকটাকে আমি প্রেশার দিয়ে তুলে দেবো তখন দেখবেন এই জায়গাটা ফাঁক হয়ে যাবে, জুড়ে গেছিলো। সুতরাং এরকম ভিডিও আমার অনেক আছে, সেগুলো আপনি দেখবেন। আমার প্র্যাকটিক্যাল পেশেন্টের ইন্টারভিউ আছে, সেগুলো আপনি দেখতে থাকবেন। আর সিম্পল এই প্রসেস আপনার বাড়ির পাশে, পৃথিবীর যেখানেই আপনি থাকুন, এরকম বাড়ির পাশে এরকম এই রোদের কাছে রাবার পাওয়া যায়, এই রাবারটা নিয়ে যে কোনো ছেলেদের কাছ থেকে এটা আপনি করে নেবেন, এরকম করে নেবেন, এই পার্টটাকে আপনি করে নেবেন। যখনই আপনি করে নেবেন দেখবেন এই পার্টটা যদি উঁচু হয়ে থাকলো তাহলে দেখবেন আপনার হাঁটু ব্যথা দিনের পর দিন কমে যাচ্ছে। এবং অবশ্যই আপনাকে এরকম মোটা উঁচু জুতো পরতে হবে, যাতে গোয়ালিটা একটু সফট থাকে। তো এইরকমভাবেই আপনি যদি রেগুলার জুতোর মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারেন, আবার 5-6 মাস পর চেঞ্জ করে যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার হাঁটু ব্যথা কমবে। গ্যারান্টির সঙ্গে বলছি, আপনি সিঁড়িতে উঠতে নামতে অসুবিধা হবে না, দিনের পর দিনে ভালো থাকবে না। সবার আগে বলেছি যদি চটি ইউজ করতে হয় এরকমভাবে চটি ইউজ করবেন। জুতো ইউজ করার জন্য তারও আমি ভিডিও দিচ্ছি, সেইভাবে জুতো আপনি ইউজ করতে পারবেন। সব আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি, যেগুলো করলে আপনি আপনার বাড়ি থেকেই সুস্থ হতে পারবেন, পৃথিবীর যেখানেই থাকুন। কারণ সবার পক্ষে আমার কাছে আসা সম্ভব না। সুতরাং এরমভাবে আপনি যদি দেখতে পারেন তাহলে আপনার হাঁটু ব্যথা কমে যাবে। আর বাবাদের বলেছি ক্যালসিয়ামের জন্য সাদা তিল অবশ্যই খান, প্রতিদিন 1 চামচ করে। আর দ্বিতীয় নম্বর ঘাসে থাকুন, সবুজ শাকসবজি খান। খাবারের 60 থেকে 70% বা 50 থেকে 60% আপনি কাঁচা সবজি, ফল, সবজি এগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার গ্রো করছে, ক্যালসিয়াম আসছে, প্রোটিন আসছে, সব কিছু আসছে। আর খাবারের বয়সের সঙ্গে সঙ্গে তেল খাওয়া বন্ধ করে দিন, কমিয়ে দিন একদমই। আর তার সঙ্গে চিনি খাওয়া বন্ধ করুন বা মিল্ক প্রোডাক্টগুলো বন্ধ করে দিন। তাহলে দিনের পর দিন আপনি ভালোর দিকে যাবেন আর ক্যালসিয়াম আপনার তৈরি হয়ে যাবে। আর হাঁটা চলার জন্য এরকম সাদা ঘাসের মধ্যে হাঁটা চলার চেষ্টা করুন, আর নরম জুতো পরার চেষ্টা করুন। আর এরকম জুতোর মধ্যে এটা লাগিয়ে নিন, আপনার গোয়ালি ব্যথা, হাঁটু ব্যথা অনেক কমে যাবে। আমি বলছি কমে যাবে, প্রমাণ করেছি। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্টস করতে আপনি ভুলবেন না, শেয়ার করতে বলবেন না, সবাইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটাই বলি, দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমি আপনাকে হেল্প করা দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর চুটির মধ্যে এটা লাগিয়ে আমাকে আপনি রিপোর্ট দেবেন কীরকম থাকেন আপনি। তাই রিপোর্টের আশায় থাকলাম, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আমি আছি আপনার বাড়ির ছেলে। ভালো থাকুন সবাই, নমস্কার।